দুইটা বিষয় তোমাদের চিন্তা করাটা বোকামি। এক হচ্ছে রিজিক, আর একটা হচ্ছে হায়াত। কারণ এই দুইটা তোমাদের হাতে নাই। এই দুইটা কার হাতে? অথচ আমরা এই দুইটার চিন্তাই পেরেশান। কিভাবে রিজিক অর্জন করব এই জন্য সারাদিন ব্যস্ত, আর কিভাবে মৃত্যু থেকে বাঁচব, কত বছর বাঁচা যায়, আরও কত বছর বাঁচবো এই চিন্তায় পেরেশান। কি বলে ঠিক না? অথচ এই দুইটাই আমাদের হাতে নাই। তাহলে আমরা যারা নিজেদেরকে খুব দামি মানুষ মনে করি, এই দুইটা বিষয় যদি মাথায় থাকে তাহলে আমাদের চাইতে বেওকুফ, বেআকল, অধম না চিজ আর কেউ হতে পারে যারা রিজিক এবং হায়াতের চিন্তায় ব্যস্ত। এই দুই চিন্তা থাকলে মানুষ সৎ পথে চলতে পারে না। এই দুইটার পেরেশানি থাকলে মানুষ হক কথা বলতে পারে না। এই দুইটার মধ্যে যারা আবদ্ধ তারা কখনোই নীতিবান জিন্দেগি যাপন করতে পারে না। কারণ রিজিক পাওয়ার আশা থাকলে ওইটা ন্যায় কি অন্যায় এই বিবেচনা থাকে না। বেঁচে থাকার চেষ্টা থাকলে প্রতিবাদ তো দূরে থাক, সত্য কথা বলতে আর আগ্রহ থাকে না। কারণ সৎ কথা বললে, হক পথে চললে, ন্যায় কথা বললে প্রাণের উপরে ঝুঁকি আছে না নাই? আপনি কোন আল্লাহওয়ালা, আপনি কোন ইমানদার যে আপনার জীবনে ঝুঁকি আসবে না? নবীর জীবনে ঝুঁকি ছিল কি ছিল না? সারাটা জীবন ঝুঁকির মধ্যে জীবন কাটিয়েছেন। কি বলেন? সাধারণ ঝুঁকি না, মৃত্যুর ভয় ছিল, হত্যা হয়ে যাওয়া, শহীদ করে দেওয়ার আশঙ্কা প্রতি মুহূর্তে। সাহাবায়ে আজমাইন সারাক্ষণ অস্ত্র হাতে ঘুরে বেরিয়েছেন, এক মুহূর্তের জন্য অস্ত্র রেখে ঘুমাতে যান নাই। যখন ঘুমিয়েছেন তখনও অস্ত্রটা বুকের কাছে ধরে রেখেছেন। তাহাজ্জুদের বিছানায় যখন বসেছেন অস্ত্রটা সামনে রেখেছেন। কি বলে ঠিক না? আমরা আপনাদেরকে বলি না যে অস্ত্র নিয়ে হাঁটেন, কিন্তু অস্ত্র ছেড়ে দেওয়ার মানসিকতাও তৈরি হোক এটাও আমরা বলি। তবে এই চিন্তা চেতনা তাদের মধ্যেই থাকে যাদের হাতে অন্তত তসবিটা থাকে। যাদের হাতে সাধারণ তসবি প্রদর্শন করার সাহস নাই তারা অস্ত্র প্রদর্শন করবে কিভাবে? কথা বুঝতেছেন? তসবি একটা দ্বীনি ধর্মীয় নেকামলের একটা হাতিয়ার, গণনা যন্ত্র। কিন্তু এই তসবিটাও যদি কেউ হাতে দেখে তাতেও মানুষ মনে করে জানা লোকটা ধর্মীয় মন মানসিকতা রাখে, পরিচয়টা প্রকাশ পায়। বলে ঠিক না? মাথায় একটা টুপি থাকলেও মানুষ মনে করে যে না লোকটা মুসলমান, ইমানদারি আছে। মুখে দাড়ি দেখলেও মানুষ মনে করে যে না লোকটা কিছুটা হলেও ধর্মীয় চেতনা রাখে। এই ছোট ছোট বিষয়গুলো দেখেও কাফেররা, মুশরিকরা বিবেচনা করে যে এদের সামনে ধর্ম নিয়ে কথা বলা যাবে না, এদের সামনে ইসলামকে খাটো করা যাবে না, কারণ দেখে বোঝা যায় এরা মুসলমান। কি বলেন ঠিক না? আমরা যারা এইটুকু থেকেও নিজেদেরকে গোপন করে ফেলেছি, দাড়ি নাই, টুপি নাই, তসবি নাই, আমরা নিজেদেরকে বড় ইমানদার মনে করার কারণ থাকলেও কাফের মুশরিকরা আমাদেরকে বিবেচনায় রাখে না। কারণ কি? তারা দেখে যে এরা নিজেদেরকে প্রদর্শন করতেই তো ভয় পায়, এরা নিজেকে মুসলমান হিসেবে জাহির করতেই তো ভয় পায়, সুতরাং এরা আবার আমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে কি? এজন্য আপনার দুর্বলতাকে পুঁজি করে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনার ঘরে বসেই করছে, আপনার বাজারে বসেই করছে, আপনার টাকা দিয়েই করছে। একদিক থেকে আপনার কাছ থেকে তারা নিচ্ছে, আবার এই টাকা তারা তাদের কাজে ব্যয় করছে, কোনোদিনই আপনার পিছনে ব্যয় করে না। আপনি নালায়েকের মতো তাদেরকে সুবিধা দিচ্ছেন, কিন্তু কখনোই আপনি তাদের থেকে সুবিধা কেড়ে নেওয়ার চিন্তা করেন না। এটা আপনার উদারতা। কিন্তু আজকে দেখেন পৃথিবীতে মুসলমানদের উপরে হামলা হচ্ছে, সব কাফেরগুলো নেড়ি কুত্তার মতো একজোট বেঁধেছে। কি বলেন এটা? কেনা আমার কথা মতো বোঝেন না? এলাকায় দেখবেন একটা কুত্তা চিল্লাচিল্লি শুরু করলে বাকি কুকুরগুলো যে যেখানে থাকে সেখান থেকে আওয়াজ দেয়, মানে আসি রে আসি, গোষ্ঠীর লোক। অথচ একটার সাথে আরেকটা দেখা হইলে আবার কামড়াকামড়ি করে। কি করে না? কিন্তু যখন দূরের থেকে আওয়াজ শুনে তখন আওয়াজ দেয় আসি। আজকে ইসরায়েল ইরানের উপরে যখন হামলা করছে তখন দূর থেকে আমেরিকান কুত্তাটা জাহাজ নিয়ে রওনা দিয়েছে। কি বলেন ঠিক কিনা? তার মানে সে বুঝাইতে চায় আসি রে আসি, ভয় দেখায় কাকে? আর বাংলার মুসলমানদের পক্ষ থেকে কোনো আওয়াজ নেই। বাংলাদেশের
প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো আওয়াজ নেই, মুসলিম কান্ট্রিগুলোর পক্ষ থেকে কোনো আওয়াজ। একটা বিমান কেউ উড়িয়েছে এটা দেখলাম না, বরং মুসলমানদের পক্ষে আমরা দেখলাম রাশিয়া আওয়াজ করেছে, হংকং আওয়াজ করেছে, কোরিয়া আওয়াজ করেছে। ওরা তো আমাদের জাত ভাই না কি? ওরা আওয়াজ করেছে ওদের ব্যবসা চাঙ্গা করার জন্য, কারণ ওরা আমাদের কাছে অস্ত্র বিক্রি করে, ওরা আমাদেরকে জাহাজ দেয়, বিমান দেয়, ওদের ব্যবসায়িক ব্যাপারটা এটা। ওরা আওয়াজ দিয়ে বোঝাইতে চায় অসুবিধা নাই, যা লাগে আমরা দিব, তার মানে পয়সার বিনিময়ে তোমাকে আরও অস্ত্র দিবে। এটা তাদের ব্যবসায়িক পলিসি, এটা তাদের ইমানি দায়িত্ব না। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা, আমাদের মুসলিম কান্ট্রিগুলো আওয়াজ দিল না। এটা দিতে পারত যদি প্রমাণ হতো যে এরা সত্যিকার অর্থেই মুসলমানদের পক্ষে ছিল। কি বলেন এটা কে না? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। বিবেক জাগ্রত হতে মুসলমানদের বরাবরই সময় লেগেছে। কঠিন আত্মত্যাগ, শাহাদাতের বিনিময় ছাড়া মুসলমানরা জাগতে সময় লাগে। এটা ইসলাম ধর্মের একটা বড়ত্ব, এটা ছোট কিছু না, এটাকে আমি খাটো করে দেখছি না, কিন্তু এটার মধ্যে ভুলও হয় অনেক সময়। সাড়া দিতে দেরি হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদেরও হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? আমরা কিভাবে হুঁশিয়ার হব? বাংলার মুসলমান, বাগড়া বাজারের মুসলমান কিভাবে এই যুদ্ধে সামিল হবে? আছে কোনো আইডিয়া কারো? আজকে ইরানে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ হচ্ছে, বাগড়া বাজারের মুসলমান এই যুদ্ধে কিভাবে সামিল হবে? কে কি প্রস্তুতি নিয়েছেন? কে কিভাবে সামিল হয়েছেন বলেন? আচ্ছা, অনেক কিছুই করেছেন আপনারা, একদম যে করেন নাই তা না, কিন্তু নিজে হয়তো বুঝতেছেন না যে আপনি কিছু করেছেন, আরও কিছু করা দরকার। আপনি হয়তো দেখে আফসোস করেছেন, মন থেকে একটা গালিও দিয়েছেন, অথবা একটা ঘৃণা প্রকাশ করেছেন। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও আপনি তার পক্ষে ছিলেন প্রমাণ করে আদআফুল ঈমান। আপনি হয়তো মুখ দিয়ে একটা প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, মুসলমানদের পক্ষে দুইটা কথা বলেছেন। হ্যাঁ, এটাও আপনার সামিল হওয়ার সামিল, আপনি এই আন্দোলন বা এই যুদ্ধের সাথে সামিল আছেন। আপনি হয়তো আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ ইসরায়েলকে গজব দিয়ে ধ্বংস করে দেন, আপনিও সামিল হয়েছেন, কোনো প্রশ্ন নাই, আছেন, আপনিও সামিল আছেন। আপনি হয়তো আরেকজনকে বলেছেন যে এই দেখছোস কী অবস্থা, মুসলমানদেরকে মাইরা শেষ করে দিল, মুসলমানরাও ছাড়ে না, ধরছে ভালো করে, এইবার দেখায় দিল, বলে না? এগুলোর মধ্যে কিন্তু আবার দোষ আছে। এবার ইরান দেখায় দিবে, এই করবে সেই করবে বলছেন আপনি, আপনার দেখানোর জায়গা থেকে তো আপনি কিছু দেখাচ্ছেন না। কি দেখাবেন বলেন? কালকে থেকে অস্ত্র নিয়ে নামবেন? হ্যাঁ, সুযোগ থাকলে নেমে যান, আপত্তি নাই, কিন্তু কোথায় যাবেন? এই দেশে তো আমরাই, কে কার গলা কাটবে? কিন্তু ইরানের পক্ষে এই মুহূর্তে একটা বিশেষ কর্মকাণ্ড আমাদের সকলের করা উচিত। মদিনায় যখন যুদ্ধ লেগে যেত, মদিনার মুসলমানরা যখন জিহাদের জন্য বদরে অথবা খন্দকে অথবা হুনাইনে অথবা উহুদের প্রান্তরে চলে যেত, মদিনার নারী, বৃদ্ধ, শিশুরা তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। তারা দুইটা প্রস্তুতি নিয়েছে। একটা হচ্ছে জায়নামাজগুলো আঁকড়ে ধরেছে, তসবিহ হাত থেকে ছাড়ে নাই, তসবির দানাগুলোকে অস্ত্র বানিয়ে আল্লাহর দরবারে এক একটা মিসাইল ছুঁড়েছে যে আল্লাহ আপনি সাড়া না দিলে এদের ফয়সালা হবে না, সুতরাং আমাদের তসবিহ আপনার দিকে যাচ্ছে, আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে বদরে উহুদে মুসলমানদের বিজয় দিয়ে দেন। তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়েছে, রাসূলুর উপরে সালাম পড়েছে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে, আর মনে মনে নিয়তের বোমা ছেড়েছে। কাফেরদেরকে ধ্বংস করে দেন, কাফেরদেরকে পরাস্ত করে দেন, মক্কার অধিবাসীদেরকে পরাস্ত করে দেন, মক্কা মুসলমানদের পক্ষে দিয়ে দেন। এভাবে এক একটা নিয়ত ছিল, এক একটা মিসাইল। কি বলেন ডেকে না? আজকে বাংলার মুসলমান আমরা, এই জানা মাস্টার, আজকে বাংলার মুসলমানরা আমরা যারা এই সময় অবস্থান করছি, আমাদেরও দায়িত্ব হচ্ছে আমাদের মনের যত ভালো ভালো নিয়তগুলো আছে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, এই নিয়তগুলো মনে মনে উচ্চারণ করা, আর প্রত্যেকটা নিয়ত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমল করা। কথা বুঝতেছে? কিভাবে করবেন এই ফর্মুলা আপনাদেরকে বুঝতে হবে। আপনাকে বলা হয় যে যদি আপনি জিন থেকে বাঁচতে চান তাহলে
সূরা ইখলাস পড়েন, সূরা নাস ফালাক পড়েন, অথবা সূরা জিন পড়েন, অথবা কোরআনের কোনো আয়াত পড়েন, বলা হয় না কিসের থেকে বাঁচার জন্য? জিনের হাত থেকে, শয়তানের হাত থেকে, অথবা আপনাকে জাদুর হাত থেকে বাঁচতে বলা হয়। হুজুররা বলে যে সূরা ইখলাস নাস ফালাক পড়ে শরীরে ফু দিলে জাদু কেটে যাবে, বলে কি না? এখন আমি বলছি, ইরান যুদ্ধে ইরানের পক্ষে আল্লাহর কাছ থেকে দোয়াটাকে কবুল করাইয়া মুসলমানদের বিজয় আনতে হলে আপনি কি আমল করবেন? কোন আমলটা আল্লাহ পছন্দ করলে সেখানে বিজয় আসবে? কথা বুঝতেছেন? কি করবেন আপনি? যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তার মধ্যে কতগুলো ফর্মুলা আছে কার্যকর, যেগুলো আল্লাহ পছন্দ করেন, যেই পদ্ধতিতে আল্লাহর ওলিরা কামিয়াব হয়েছেন, যেই পদ্ধতিতে আউলিয়ায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই পদ্ধতিতে যেতে হবে। নিজের মন গড়া সিদ্ধান্ত নিলে সেটা কবুল নাও হতে পারে। চেষ্টা আপনি করতে পারেন, সব চেষ্টা সফল হবে এমন কোনো কারণ নাই, কিন্তু আপনাকে কিছু নির্দিষ্ট ফর্মুলা অবলম্বন করলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরাম সবসময় আমাদেরকে বলতেন, বড় মুসিবত আসলে বড় খতমের দোয়া পড়ো। বলতেন কি না? বড় খতমের দোয়া কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন মুসিবতের সময় এই দোয়া পড়ার জন্য আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুমিনেরা যদি বিপদে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়, এই দোয়া পড়লে আমি আল্লাহ মাফ করে দেব। এখন উচিত প্রত্যেক মুসলমান বেশি বেশি দোয়া ইউজ করা। কোন নিয়তে? যে আল্লাহ মুসলমানদের উপরে যত বিপদ আছে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের ঘোষণা দেওয়ার শিক্ষা দিয়েছেন, যে ঘোষণার উপরে আর কোনো বড় ঘোষণা হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার উচিত এই মুহূর্তে অসংখ্যবার সূরা ইখলাসের কোরবানি দেওয়া, যে আল্লাহ আপনার বড়ত্বের এর চাইতে বড় পরিচয় আমার জানা নাই। তো আপনি যেই আল্লাহ একক আহাদ, সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহুস সামাদ, যিনি কারো ক্ষমতার তোয়াক্কা করেন না, যিনি কাউকে জন্ম দেন না, জন্ম দেওয়ার প্রশ্নও আসে না, জন্ম নেওয়ারও প্রশ্ন আসে না, সেই আল্লাহ আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেন। অসংখ্যবার আপনি সূরা ইখলাস পড়েন। নিয়ত কি? ইরানে বিজয় দান করেন, মুসলমানদেরকে বিজয় দান করেন, কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দেন। নিয়ত কবুল হবে। আপনার উচিত অসংখ্যবার আল্লাহু আকবার তাসবিহ পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অসংখ্যবার পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলেন। কারণ নারায়ে তাকবীর ধ্বনিতেই শুধুমাত্র শয়তান পরাস্ত হয়, জাদু পরাস্ত হয়, জিনেরা পরাস্ত হয়। কাফের মুশরিকরা যখন ময়দানে আসে, তখন তারা শয়তান জিনদের শক্তি নিয়ে মুমিনদেরকে পরাস্ত করার চেষ্টা করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার শক্তি নিয়ে মুমিনেরা বিজয়ী হওয়ার চেষ্টা করে। বলি সুবহানাল্লাহ। তাইলে এই ময়দানে শয়তান বসে নাই, জিনেরা বসে নাই, জাদুকররাও বসে নাই, শুধুমাত্র মুসলমানরাই হাত গুটায় শুধু অস্ত্রের বাহাদুরি করছে। অস্ত্র দিয়ে বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মূসা নবীর মতো করে, সেই লাঠির মতো করে, সেই জাদু ধ্বংসকারী ইসমে আজম চেষ্টা করতে হবে। কি বলেন ঠিক না? আউলিয়া কেরামরা বসে নাই, সারা পৃথিবীতে আউলিয়া কেরামরা রাস্তায় নামে নাই, কিন্তু তসবিহাতে বসে গেছে। আল্লাহর সাথে ফয়সালা চলছে। আল্লাহ আপনার পক্ষ থেকে ফয়সালাটা কোন পথে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবানকে নিষ্ক্রিয় দিব না। এজন্য তারা আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে আছে, দরুদ সালাম পাঠাচ্ছে মদিনার রওজায়ে আতহারে, যেখান থেকে উম্মতের ফয়সালা হয়। এই মুহূর্তে উম্মতের চূড়ান্ত দাবি হচ্ছে, কাজ হচ্ছে, বেশি বেশি করে রওজায়ে আতহারে সালাম পাঠানো, রওজায়ে আতহারে দরুদ পাঠানো, নক করা যে নবী আপনি কি দেখতে পাচ্ছেন আপনার উম্মতের উপরে হামলা হয়েছে, আপনার উম্মতকে ম্যাচাকার করা হচ্ছে, আপনি একটু কানেকশন লাগাই দেন, আপনার আল্লাহর সাথে বিজয় চলে আসবে। মুসলমান এগুলি করবে না, বাহাদুরি দেখাবে নিজের তাহাজ্জুদে। তোমার তাহাজ্জুদের তোয়াক্কা আল্লাহ করে না। বাহাদুরি দেখাবে সালাতুল হাজাতে, তোমার নামাজ আল্লাহ নিবে না। বাহাদুরি করে নিজের দান সৎকার, এগুলো আল্লাহ নিবে না, কারণ এগুলো কোনোটারই তোমার বৈধতা নাই। তুমি যে নামাজ পড়ো, নামাজ কবুল হওয়ার মতো শারীরিক যোগ্যতা তোমার তৈরি হয়। তোমার 5 ওয়াক্ত নামাজেরই তো গ্যারান্টি তুমি দিতে পারো না কবুল হচ্ছে কিনা। বলা ঠিক না? আর 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি ছাড়া তুমি মনে করছো তোমার নামাজ দিয়ে হাজত পূরণ হয়ে যাবে? না।
হবে না। 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি নাই তুমি মনে করছো তোমার তাহাজ্জুদ কবুল হবে, হবে না। কিন্তু এর কোনোটাও যদি না থাকে, নবীর দরবারে যদি সালাম দেয় কবুল হয়ে যাবে, আল্লাহর দরবারে যদি কেউ হাদিয়া পাঠায় কবুল হয়ে যাবে, নারায়ে তাকবীর ধ্বনি যদি দেয় সে বেনামাজি হলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কথা বুঝতেছেন? এগুলো যুদ্ধকালীন আমল। মুসলমানরা কি নামাজ ছেড়ে দিয়ে এইগুলোই করবে? না, নামাজ তো তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, আর এই সকল আমলগুলো দিয়ে আল্লাহর দরবারে মেসেজ দেন যে আল্লাহ আমরা একটাই চাচ্ছি, গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় আর মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে দেওয়ার মতো বিষয় সবচেয়ে বড় বেশি কার্যকর হবে এই যুগে। আমাদেরকে অনেকেই বোঝাতে চাচ্ছে লাগবে ততটুকুই যতটুকু বাস্তব। অস্ত্র লাগবে ততক্ষণ যতক্ষণ অস্ত্র কার্যকর থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে অস্ত্র আর কাজে আসবে, সেই সময় তসবিহ কাজে আসবে। বলি সুবহানাল্লাহ। তাইলে বাংলার মুসলমানের হাতে অস্ত্র নাই, তসবিহ তো থাকা দরকার। কি বলেন ঠিক না? এই মুহূর্তে আমার কাছে বোমা নাই, তো বোমা না থাকলে কি হবে? যেটা সবশেষে কাজে আসবে সেটা এখন থেকেই শুরু করি না। বুঝতে পেরেছেন কথাটা? এজন্য গোটা দেশ জুড়ে ঘরে ঘরে আল্লাহর দিকে রুজু হয়ে তাসবিহ, তাহলিল, দুরূদ, সালামের ব্যাপক প্রচার প্রসার শুরু করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ আসা শুরু হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় ইরানকে তারা হতচকিত করেছে, আঘাত করেছে, বুঝতে দেয় নাই, মনে করেছে যে তারা পার পেয়ে গেছে। কিন্তু এখন ইরানকে আল্লাহ জাগিয়ে দিয়েছে। কারণ কি? যখন গোটা পৃথিবী থেকে মুসলমানদের নজরটা দিয়ে ঘুরে গেছে, অন্তরের ভাবনাটা ঘুরে গেছে, দোয়াগুলো যখন ওদিকে যেতে শুরু করেছে, ইরান তার শক্তিতে দাঁড়িয়ে গেছে। নাইলে ইরানের এই সক্ষমতা সেই দিন রাতেও ছিল কি না? যেই দিন রাতে তারা অচল হলো সেই দিনও তাদের এই সক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই দিন তাদেরকে সজাগ রাখার মতো মেসেজটা ছিল না। না হলে সেই দিনও কাফেররা সফল হতো না। কি বলেন ঠিক না? এজন্য মুসলমানদেরকে সবসময় একটা বিষয় সতর্ক থাকতে হবে, নিজের অস্ত্রের উপরে বাহাদুরি চলবে না, নিজের ক্ষমতার উপরে বাহাদুরি চলবে না। সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুলের উপরে থাকতে হবে এবং আল্লাহর তাওহীদের ঘোষণা সব সময় প্রচার করতে হবে। তাইলে আপনি অস্ত্র না চালালেও বিজয় আসবে। আপনি বিপদে পড়ার আগে আল্লাহই সেখানে সাহায্য দিবেন। ইমানের এই ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, সতর্ক হতে হবে লেনদেনে, সতর্ক হতে হবে কথাবার্তায়, সতর্ক হতে হবে অন্য ধর্মের মানুষের সাথে এখন সহযোগিতায়। একটা সময় ছিল আপনি উদারতা দেখিয়েছেন, মানবতা দেখিয়েছেন, কিন্তু যখন যুদ্ধ বেজে যায় তখন মানবতার ঊর্ধ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কি বলেন ঠিক না? এখন আপনি মানবতা দেখাবেন কোথায়? আপনার ভাইয়েরা যেখানে বিপদে আছে সেখানে। যারা বিপদগামিতার কারণে মুসলমানরা বিপদে পড়েছে তাদেরকে এখন মায়া দেখানোর সুযোগ নেই। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গেলেন, মেসেজ গেল মদিনা থেকে যে খায়বরে ইহুদিরা জোট বেঁধেছে। রাসূল মদিনা থেকে বাইরে, এই সময় খায়বরে ইহুদিরা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে মদিনাকে দখল করা যায়। কারণ এখন তো রাসূল মদিনায় নাই, তিনি যুদ্ধের ময়দানে। মদিনা এখন অরক্ষিত। এই অবস্থায় কিভাবে কাফেরদেরকে সাহায্য করা যায়? তারা কাফেরদেরকে দূরে খবর পাঠাচ্ছে যে আমরা খায়বর থেকে সহযোগিতা করব, তোমরা উহুদ বাদ দিয়া মদিনায় ঢোকো, আমরা আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, রাসূল আপনাকে খায়বরে অভিযান চালাতে হবে, উহুদ থেকে বের হয়ে যান। উহুদের বিজয় আল্লাহ দিয়ে দিলেন। খায়বরে ঘুরে গেলেন রাসূল, অন্যদিকে যুদ্ধ বাহিনী ঘুরাই দিলেন, যেটা ইহুদিদের মাথায়ও ছিল না, কারণ এই পথে রাসূলের আসার কথা না। আল্লাহ রাসূলকে দিয়ে খায়বর অবরুদ্ধ করাইলেন। অবরুদ্ধ বুঝেন? ইহুদিদেরকে তিনি চারদিক থেকে ঘেরাও করলেন, জিম্মি করলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিলেন, চুক্তি করালেন, যদি এই মদিনা রাষ্ট্রের ভিতরে থাকতে হয় তো মুসলমানদেরকে জিজিয়া কর দিবা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে, তোমাদের যাবজ্জীবন না শুধু সাথে সাথে মৃত্যুদণ্ড হবে। রাসূলুল্লাহ আইন জারি করে দিয়ে সেখানে একজন গভর্নর নিয়োগ দিয়ে তারপরে মদিনায় ফিরে আসলেন। এটা হচ্ছে ইসলাম। কথা বুঝতেছেন? আমরা যারা বাংলাদেশে এখন আছি আমরা সবাইকে মানবতা দেখাচ্ছি, অথচ এখানে বসে বসে আমাদের টাকা ইসরায়েলে পাচার করতেছে তারা। এখানে বসে বসে আমাদেরকে ব্যবসায় বানিয়ে আমাদেরকে
ব্যবসার হাতিয়ার বানিয়ে আমাদের টাকা দিয়ে তারা ইসরায়েলে সহযোগিতা পাঠাচ্ছে, আছে না নাই? খোঁজেন, চারপাশে নজর দিবেন, দেখবেন পাহাড়গুলো নিরাপদ নাই, সমুদ্রগুলো নিরাপদ নাই, জনপদে তো আপনার আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে। ইরানের অবস্থাটা বিবেচনা করেন, কি ঘটলো সেখানে। মুসলিম নারীদের ভিতরে অমুসলিম নারীদেরকে মুসলমান বানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের পাশে ইহুদিদেরকে মুসলমান সাজিয়ে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত করে দেওয়া হয়েছে। এমনভাবে তাদের এজেন্টদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইরানের প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদিদের নজরদারি, যার কারণে তারা সব তথ্য সেখান থেকে নিয়ে যাচ্ছে। বাংলার মুসলমান সবাইকে তো বিশ্বাস করা শুরু করেছেন, নিজের ঘরে অমুসলমানদেরকে আশ্রয় দিয়ে বড় আত্মতৃপ্তিতে দিন কাটাচ্ছেন। যখন সমস্যা তৈরি হবে আপনার ঘর সবার আগে আক্রান্ত হবে, কারণ আপনি এমন এক দুশ্মনকে প্রশ্রয় দিচ্ছেন, বিশ্বাস করছেন, মানবতা দেখাচ্ছেন, যে প্রয়োজনের মুহূর্তে আপনাকে মানবতা দেখাবে না। হিটলারকে সবাই দোষারোপ করেছে যে হিটলার এত ইহুদিদেরকে কেন হত্যা করেছে, কিন্তু হিটলার সেদিন বলেছিল, আমি যদি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে যেতে পারতাম তাহলে বিশ্ববাসী একদিন আমাকে সেলুট জানাতো, কিন্তু একদিন এই ইহুদিদের জন্যই বিশ্ববাসী আমাকে খুঁজবে, সেই দিন তারা আমার এই জুলুমের কারণ খুঁজে পাবে। আজকে তাই তো হচ্ছে। এই ইহুদিদেরকে সেদিন ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা গোটা পৃথিবীতে মুসলমান সহ সকল মানুষের বিরুদ্ধে তাদের আগ্রাসন বহাল করতে পেরেছে। এর জন্য ইসলামের বিষয়ে আপনাকে মৌলিক কতগুলো বিষয় আয়ত্ত করতে হবে। আজকে আমরা কথা বলছি, কালকে বলার সুযোগ থাকবে না, আমাদেরকে হয়তো খুঁজেও পাবেন না, কিন্তু জনপদের মানুষ মনে রাখবেন, ইসলামকে নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে এই বিষয়ে সতর্ক এবং সচেতন হতে হবে। বিশ্বাস করার আগে তার ঈমানকে যাচাই করতে হবে, তাকে ভালোবাসার আগে আপনার স্বার্থ আপনাকে দেখতে হবে। ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানবতা, ইসলামের ক্ষতি করে অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতি, এটা আপনার ক্ষতির কারণ হতে পারে। কি বলেন ঠিক না? এই তালিকায় আমরা সন্দেহের ঊর্ধ্বে কাউকে রাখতে চাই না। বাংলার মুসলমানরা যদি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে চায়, ইরানের মুসলমানদেরকে সাহায্য করতে চায়, তাহলে আজকে থেকে তাদের দুইটা দায়িত্ব হবে। এক হচ্ছে তাদের তাসবিহ সোচ্চার থাকবে, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তাদের মেসেজগুলো যেতে হবে আল্লাহর কাছে তারা কি চায়। দ্বিতীয় হচ্ছে তাদের চারপাশে তাদেরকে নজর রাখতে হবে, তাদের আশেপাশে যারা শত্রু তাদের আচরণটা কি হচ্ছে। এইটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে। কি বলে ঠিক না? আপনি হয়তো মনে করছেন বিমান নিয়ে সেখানে হামলা করবেন, ড্রোন নিয়ে যাবেন, আপনি অস্ত্র নিয়ে যাবেন, এগুলো আপনার দ্বারা হবে না। এই সুযোগ হয়তো আপনার জীবনে আসবে না। ওখানকার বোমাই এসে আপনার ঘরে পড়তে পারে, আপনার যাওয়া লাগবে না। কারণ আকাশে যুদ্ধ হচ্ছে। আকাশে কি হচ্ছে আপনি আমি দেখি। আকাশে অস্ত্র কখন কোন দিক থেকে কোন দিকে মোড় ঘুরে যাচ্ছে, এটা শুধুমাত্র ওই রাডার আর স্যাটেলাইট ছাড়া সাধারণ চোখে ধরা পড়ার কোনো সুযোগ নেই। আপনারা কিছু তো অবশ্যই ভিডিও ফুটেজ দেখছেন যে এগুলো আলোক বিন্দু চলে যাচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে গেলে আপনি বলবেন উল্কা যায়। কি যায়? বাংলাদেশের মুসলমানরা এটাই মনে করেন উল্কা যায়। আর এখন ইরানের উপর দিয়ে যাচ্ছে, সৌদি আরবের উপর দিয়ে, জর্ডানের উপর দিয়ে যাচ্ছে, তারা জানে কি যাচ্ছে। আমার বক্তব্য আপনাকে উস্কানিমূলক নয়, আমার বক্তব্য হচ্ছে আপনার ঈমানকে জাগ্রত করার জন্য, আপনার তাসবিহকে সচল করার জন্য। প্রত্যেক মুসলমানের হাতে একটা তাসবির দানা থাকা এই মুহূর্তে ওয়াজিব। কারণ গোটা পৃথিবীতেই তাসবিহ বিরোধী ষড়যন্ত্র আজ থেকে 150 বছর আগে শুরু হয়েছে। একদল মানুষ মুসলমানদের হাত থেকে তাসবিহ কেড়ে নেওয়া ষড়যন্ত্র করেছে, তারাও আজকে এই যুদ্ধে সামিল। যারা বলে যে করে আঙ্গুলে তসবিহ গোনা জায়েজ, তসবির দানা দিয়ে তসবিহ গোনা জায়েজ নয়, এরা এই ইহুদিদের দালাল, এটা প্রমাণিত হয়েছে। আজকে তারা মুসলমানদের যুদ্ধকে তারা সমালোচনা করছে। সেই সকল ভাইয়েরা যারা সহিহ হাদিসের নামে আমাদেরকে মিথ্যা হাদিসগুলো উপহার দিয়েছে, রাসূলুল্লাহর নামে দুরূদ পড়াকে যারা শিরক বিদআত বলছে, যারা আল্লাহর তাসবিহকে গুনে গুনে পড়াকে যারা শিরক বিদআত বলছে, অসংখ্য অগণিত সময় নিয়ে জিকির আজকারের মধ্যে মশগুল থাকাকে যারা বেদাত বলেছে, আজকে প্রমাণ হয়েছে তারা ইহুদিদের পক্ষে দালালি করছে, তারা মুসলমানদের পক্ষে কিন্তু কথা বলে। আপনি নেটে সার্চ দেন, সময় নেই আমার হাতে। আপনাদের মসজিদে কথা বলতে গেলে সময় চলে যায়, আপনারা উত্তেজিত হয়ে যান, কথা তো শেষ করা যায় না। রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, একটা নেম প্লেটের মধ্যে সোনালী হরফে লেখা দেখলাম, পরিচিত হাদিসটা নজরে পড়লো, ভাবলাম মাশাআল্লাহ,
বাংলার জমিনে বসে যে হাদিস পড়ি সেটা দেখি রিয়াজুল জান্নাতের মধ্যেও লেখা আছে, তার মানে এই হাদিসটা অত্যন্ত দামি হবে। কি বলেন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আজকে আমি সকালবেলা নেটে চার্জ দিয়ে দেখলাম সমস্ত ওয়াহাবি খারেজি আহলে হাদিসরা বলছে এই হাদিসটা জাল। নাউজুবিল্লাহ। মদিনার রওজা শরীফে রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাতের মিম্বরের পাশে এটা নেম প্লেটে লেখা, সৌদি গভর্নমেন্ট লিখে রেখেছে, সেটাকে তারা নেটে চালান দিয়ে দিয়েছে যেটা নাকি জাল হাদিস। ইমাম মালিক ইবনে আউফকে যারা জাল হাদিস বলতে পারে, জাল হাদিসের রাবি বলতে পারে, তাদের কাছ থেকে হাদিস নিয়ে যারা আমরা বড়াই করছি, আগামী দিনে তাদের দ্বারাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা বুঝতেছেন? হাদিসে রাসূল বললেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার এই আয়াতটুকু বা এই শব্দগুলো উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, তার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, কবরে আযাব থেকে তাকে নাজাত দিয়ে দিবেন। এটাকে তারা জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছে। নেটের মধ্যে যারা আছে তারা তো আর মদিনার রিয়াজুল জান্নাতে যায় নাই, কি করে বুঝবে? তারা এখানে পড়ে বুঝতেছে যে আহা, আমাদের হুজুররা ভুল বলেছে, এই হাদিসটা তো জাল হাদিস। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মাহফুজুল্লাহ কনফিউশনে ছিলাম, যখন দেখলাম তখন আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল, না এটা জাল হতে পারে না। জাল হলে রাসূলের রওজার পাশে আমার দেখার সুযোগ হতো না। কিন্তু যদি আমি সেখানে না যেতে পারতাম তাহলে আমার মনে সংশয় থেকে যেত আসলে কি ঠিক কিনা। কথা বুঝতেছেন? এরকম অসংখ্য হাদিসগুলো আমাদের সামনে জাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি। এই মানুষগুলো আমাদের সমাজে, আমাদের নামাজে, আমাদের ঘরে বাস করে, আছে না নাই? এরা মুসলমান নামধারী, এরা দাড়ি টুপির জুব্বাওয়ালা, এরা ভালো মুফাসসির, এরা শায়েখ নাম নিয়ে আমাদের সমাজে বাস করছে। যখন যুদ্ধ লেগে যাবে আপনি দেখবেন এরাই ইহুদিদের দালালি করছে। ইরানের ঘরে ঘরে এদেরকে খোঁজা হচ্ছে, এদেরকে ধরা হচ্ছে। আজকে দেখেন মুসলমানরা যখন সতর্ক হয়েছে, ইসরায়েলে কান্নাকাটি শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইসরায়েলি নারী পুরুষরা এখন সরি বলছে, ফরগেট আস, ফরগেট আস। ইরান, ইরান আমাদেরকে মাফ করো, আমাদেরকে ভুলে যাও। কেন? হামলা করার সময় মনে ছিল না? মুসলমানদের রক্ত নেওয়ার সময় মনে ছিল না? গাজাকে ধ্বংস করে দেওয়ার সময় মনে ছিল না? ওরাও তো বলছিল ফরগিভ আস ফর আল্লাহ, আল্লাহর জন্য আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো আল্লাহর গোলামি করি, বলে নাই? এদেশে একদিন দেখবেন এরা তখন বলবে, না আমরা তো তোমাদের মুসলমান ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো বুঝি নাই। অথচ ইমান ধ্বংস করার কাজ আজকে তারা সোচ্চার কণ্ঠে করে যাচ্ছে। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমাদের দিন পুরিয়ে এসেছে, আমাদের কণ্ঠ বেশি দিন চলবে না। ষড়যন্ত্র আমাদের ঘরগুলোতে পৌঁছে গেছে। সুতরাং আপনারা সতর্ক হন। সতর্ক হওয়ার চূড়ান্ত সময় চলে এসেছে। তাসবিহগুলোকে আঁকড়ে ধরেন, ওলামায়ে কেরামের সবকগুলোকে কাজে লাগান, দ্বীনি ধর্মীয় মজলিসগুলো, বিশেষ করে জিকির আজকারের মজলিসগুলোতে ঢুকে পড়েন, ওলামায়ে কেরামের দুরুদ সালামের মজলিসগুলোকে বড় করেন, বাঁচার রাস্তা থাকবে। আর এগুলো বাদ দিয়ে যত বাহাদুরি করবেন বাঁচার কোনো রাস্তা থাকবে। কারণ চূড়ান্ত সাহায্য আল্লাহ তাদেরকেই করবেন যারা মদিনার সাথে কানেকশন রাখবে, যারা আরশে আজিমের সাথে কানেকশন রাখবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।